যাওয়ার পরে এক জায়গায় মেহমানদারির ব্যবস্থা করছে। তো আমরা যেখানে খাচ্ছি ওখানে সব হালাল খাবার। পাশেই দেখতেছি একটা টেবিলের ভিতরে ইয়া মস্ত বড় একটা শুকরের মাথা। বিশ্বাস করেন আমার এখানে এত আইটেমের খানা দিছে সব হালাল। ওই টেবিলে দেখতেছি কাঁচা কাঁচা শুকরের গোশত আদা সিদ্ধ দিয়ে খাচ্ছে, আদা সিদ্ধ করে খাচ্ছে। তাদের কোনো অসুবিধা কিচ্ছু হচ্ছে না, সমানে খাচ্ছে। প্রত্যেক টেবিলে চুলা রাখা আছে, আদা সিদ্ধ করে করে খেয়ে ফেলতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ এর পাশে বসে আমি খাই কেমন? আমার এখানে কিন্তু কিছু হারাম নাই, সব হারাম। মুসলমানদেরকে দিয়ে সব কিছু সার্ভ করা হচ্ছে, এরপরও আমার পেট দিয়ে নামে না। খাওয়ার সময় মনে হচ্ছে যে আমার নিশ্চিত পেট খারাপ হবে, বদহজম হবে। ঠিকই আমি খাওয়ার পরে আমার বদহজমও হইল, পেটও খারাপ হইল। গ্রামে গঞ্জে এখন খবর নিয়ে দেখেন, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা বিভিন্ন এনজিও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়ে মুসলমানদেরকে হারাম খাওয়া পাক্কা হারাম খোর বানায় দিচ্ছে। ঠিক কিনা বলে? বিমানের মধ্যে আমার নিজের চোখে আমি দেখেছি, দক্ষিণ কোরিয়া যাচ্ছি। এবারের সফরের কথা বলছি, এই কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া আমি সফর করেছি মাহফিলের আগে। তো বিমানে যাওয়ার পথে যেহেতু দক্ষিণ কোরিয়া অমুসলিম দেশ, তো আমি একজন মুসলমান, আমি তো আর অমুসলিমদের সব খাবার খেতে পারবো না। আমার জবাইয়ের বিষয় আছে, হালাল ভাবে জবাই হইল কিনা। তো আমি আগে থেকেই আমার নামটা দিলাম যে আমাকে হালাল খাবার দিতে হবে। তো আমার প্যাকেট ভিন্ন, সব ভিন্ন। আগেই জিজ্ঞাসা করতেছে তুমি মুসলিম? আমি বলছি হ্যাঁ আমি মুসলিম। আমার জন্য আলাদা খাবার নিয়ে আসছে। আমি সেই সময় দেখলাম আমি যে আলাদা খাবার খাচ্ছি, অনেকে তখন অস্থির হয়ে গেছে যে আমিও মুসলিম, হালাল খাবার আমার খেতে হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আরে পকেটের ভিতর যে ডলারটা আছে, যেই ডলার দিয়ে আমরা বিমানের টিকিট কিনছি, অনেকের এই ডলারটা হালাল পথে হালাল ইনকামের মধ্য দিয়ে আসে নাই। ঠিক কিনা? কিন্তু খাওয়ার সময় ঠিকই হালাল লাগবে, আবার গলা দিয়ে শুকরের গোশত নামবে না। আল্লাহর নাম ছাড়া যেই প্রাণী জবাই হয়েছে, এমন প্রাণী আমেরিকাতে একেবারে কম দাম। আর যেই প্রাণী হালাল ভাবে আল্লাহর নামে জবাই হয়েছে অনেক দাম। কিন্তু আমরা মুসলমানেরা ঠিকই হালাল সার্টিফাইড, হালাল ভাবে জবাই করা, আল্লাহর নামে জবাই করা প্রাণী টাকা বেশি দিয়ে হলেও কিনি। হালাল খাওয়া লাগবে। ওই মুসলমানি এনজিও থেকে সুদে টাকা লাগাইতে একটা মুহূর্ত দেরি করে না। ঠিক নেই? এটাতে কিন্তু সবাই ঠিকটা জোরে কয় নাই। জোরে কয় নাই কেন? যে হুজুর আমরা নিজেরাই এই দোষে দোষী। কথা কয় না? কিয়ামতের আগে একটা সময় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ ওয়াল খামর ওয়াল মাইসির। জুয়াগুলা পাইকারি হয়ে যাবে। মোবাইলে মোবাইলে এখন টাকা দিয়ে লুডু খেলে। আমার ঠিক তো কইছে একজনে। সিরাজগঞ্জের মানুষের আজকে কি হইল? জোরে কন ঠিক নেই? তো এই জন্যই তো এটা বর্ডার, তো এই জন্যই তো লোকের আজকে আওয়াজ করতে যাচ্ছে না যে হুজুর বারবার আপনি সিরাজগঞ্জে করছেন কিছু জন্য। না না না, মাশাআল্লাহ, পিছনে একজন বিরাট রাগ করছে। আচ্ছা এবার আপনারা বলেন, পাবনাবাসী
ওই যে শুনি না ভাইজান, বলেন একটু জোরে কর, তাহলে আমি শুনবো। ও দুই দিকের লোকে আছে না? মাশাআল্লাহ, বর্ডার তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি শুকরের গোশত দেয় আপনি খাবেন? হায় রে আল্লাহ, দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে এক জায়গায় মেহমানদারির ব্যবস্থা করছে, তো আমরা যেখানে খাচ্ছি ওইখানে সব হালাল খাবার। পাশেই দেখতেছি একটা টেবিলের ভিতরে ইয়া মস্ত বড় একটা শুকরের মাথা। বিশ্বাস করেন, আমার এখানে এত আইটেমের খানা দিছে, সব হালাল। ওই টেবিলে দেখতেছি কাঁচা কাঁচা শুকরের গোশত আদা সিদ্ধ দিয়ে খাচ্ছে, আদা সিদ্ধ করে খাচ্ছে। তাদের কোনো অসুবিধা কিচ্ছু হচ্ছে না, সমানে খাচ্ছে। প্রত্যেক টেবিলে চুলা রাখা আছে, আদা সিদ্ধ করে করে খেয়ে ফেলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এর পাশে বসে আমি খাই কেমনে? আমার এখানে কিন্তু কিছু হারাম নাই, সব হারাম। মুসলমানদেরকে দিয়ে সব কিছু সার্ভ করা হচ্ছে, এরপরও আমার পেট দিয়ে নামে না। খাওয়ার সময় মনে হচ্ছে যে আমার নিশ্চিত পেট খারাপ হবে, বদহজম হবে। ঠিকই আমি খাওয়ার পরে আমার বদহজমও হইল, পেটও খারাপ হইল। শুধু দৃশ্যটা দেখে যে শুকরের গোশত পাশের কেউ খাচ্ছে, আর ওই মুসলমান আমি কেউ হারাম খেলে কিছু মনে করি না, প্রতিনিয়ত সুদি কারবার করি, সুদকে হারাম মনে করি না, মিউজিককে হারাম মনে করি না, গান বাজনাকে এখন হালাল মনে করি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খলাস, কোমর দুলায় মহিলারা নাচবে, লজ্জা উঠে যাবে, সমাজের চিত্র পাল্টে যাবে। এখন পাল্টাইছে নি? এই যে আমরা একটা স্কুলের মধ্যে বসে আজকে মাহফিল করছি, এই স্কুলকে তো আর ছোট করার কোনো সুযোগ আমার নাই। তারা এত সুন্দর আমাদেরকে সুযোগ দিয়েছে। এখানে যদি মাহফিল না হয়ে যাত্রাপালা হইতো, এটা কি স্কুলের সাথে যায়? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন আমরা দেখি শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন চলে বর্বরতা। মহিলারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে, মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে এমন মেয়েরা কোমর দুলায় নাচে। মুসলমানের মেয়ে নাচ গানকে কোনো অন্যায় বলে মনে করে না, ঠিক কিনা বলে? 30 বছর পিছনের দিকে যান, এই পাবনার 5 কিলো জায়গা যেতে হলে মা বোনেরা রিক্সাটাকে শাড়ি কাপড় দিয়ে আগে ঢাকতেন, তারপরে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেন। বাবার বাড়িতে গেলেন, গরুর গাড়িটাকে আগে শাড়ি কাপড় দিয়ে পেঁচে তারপরে সেই গাড়ির ভিতরে উঠতেন। সাধারণ মানুষের ভিতরে এমন দিনদারি ছিল, এজন্য ওই সমাজের ভিতরে পরকীয়ার প্রেম ছিল না। ঠিকটা তো আসতে হয়ে গেল। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, এই যে শাড়ি কাপড় দিয়া পেঁচায় যাইতো, কে কে দেখছেন? একটু হাতটা উঠায় রাখেন, বাস। এবার হাতটা নামান। এবার কে কে দেখেন নাই দেখি? আহা, আপনি দেখেন নাই? আসলে দেখেন নাই? ঠিক আছে, এবার হাতগুলো নামান। আর এখন দেখবেন শাড়ি কাপড় দিয়ে পেশাবে তো দূরে থাক, পোশাক আছে এইটাই দূর থেকে তাকাইলে মনে হয় না। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে উলঙ্গের মতো। মাইলাতুন মুমিলাত, উটের মতো চলবে, মাথার উপরে খোপা পরবে। আগে থাকতো পিছনে, এখন জুটি পরবে মাথার উপরে।
এমন মেয়ে সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরবে, ছেলেরা দেখবেন প্যান্ট শার্ট না পরে কানের ভিতরে ছেলেরা দুল পরবে, ঠিক নেই? হাতের ভিতরে এখন ছেলে মেয়ে উভয়ে ট্যাটু আঁকে, ট্যাটু, ঠিক নেই? গড়ে গড়ে এখন বুড়ো প্লাক। কি জবাব দিবেন আল্লাহর কাছে? সবাই আমরা চিন্তা করি আমার ছেলে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার মতো আল্লাহর ওলি হবে, কিন্তু আপনার ছেলে পেটে আসার পরে কয়দিন আপনি নামাজ পড়লেন, কয়দিন আপনি রোজা রেখে আল্লাহর কাছে কাঁদলেন, কয়দিন আপনি তাহাজ্জুদের সময় দাঁড়ায়া সন্তানের জন্য কেঁদেছেন। সারাদিন কেটে গেছে টিভির সামনে, মোবাইলে তাকায় থেকে। এজন্য জন্মের পরে অল্প কিছুদিন গেলে ছোট বাচ্চাদের চশমা লাগে। মায়ের গর্ভ থেকে রশ্মিগুলো এমন প্রভাবিত করেছে, সন্তানগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে সন্তানরা মা বাপের সময় দেয় না। জন্মের আগ থেকে আপনি মা তারে সময় দেন নাই। এখন থেকে সিদ্ধান্ত নেন, সন্তান যদি ভালো হবে চিন্তা করেন। বিয়ের আগ থেকে নিজে ভালো হন। মায়েদেরকে বলি নিজে চরিত্রবান হন, মুত্তাকিয়া মুজাক্কিয়া হন। ঘরে ঘরে যিনি আল্লাহওয়ালা সন্তান দিয়ে দিবেন তিনি কে? এবার বলেন, মৃত্যুর পরে আফসোস থাকবে কয়টা? জোর হলো না, আর জোরে। এক নাম্বার কি? একেবারে এত ভালো লাগতেছে আজকে মাহফিল করে। মাহফিলের মধ্যে কি ওয়াজ করলাম আপনারা কিছু মনে রাখলেন না। যাওয়ার সময় জিজ্ঞাসা করলে হুজুর কি ওয়াজ করছে, হুজুরে জানে আর আল্লাহ জানে। একটা কথা অন্তত মনের ভিতরে বসায় নিয়ে যান। এই যে মাটির উপরে অহংকার করেন, 16টা বছরও তো জালেমরা কম অহংকার করে নাই, ঠিক কিনা? কত রকম সিরাজগঞ্জে এমনও মাহফিলে আলেমরা আসছে, মাইকটা টান মেরে নিয়ে গেছে। আলেমদেরকে কথা বলতে যারা বাধা দিয়েছে তারা নিকৃষ্ট জালেম, আল্লাহর আদালতে তাদের বিচার হবে, ঠিক কিনা? কর এইখানে কেউ বাধা দিছে? এইখানে চিন্তা করে না না না, ফিরাফিরির কি সিস্টেম? এবার আপনি একটু চিন্তা করেন, এই যে কথাটা আমি বললাম, তাহলে জমিনের উপরে অহংকার করার কোনো অবস্থা আছে? এখন দেখবেন তারা ফেরেশতার মতো ভালো মানুষ হয়ে গেছে। কিরকম দেখেন, জিজ্ঞাসা করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে। আমরা 16টা বছর ধরে এই ওয়াজ করতেছিলাম, জালেমরা জুলুম ছেড়ে দাও, ঠিক কিনা? কর। 2 নাম্বার আফসোস করবেন কি? সবাই একটু কম কি? তো দুনিয়ার জীবনে কিছু রাখেন না, না সামনে থেকে কবে, কিসের জন্য? পিছনের জন্য কবেন না। এবার 3 নাম্বারটা বলেন কি? কোন হাতে? আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ বাম হাতে আপনি আমাদেরকে আমল নামা দিয়েন না, ডান হাতে আল্লাহ মাফ করে আমল নামা দিয়ে দিয়েন, পড়ে না। 4 নাম্বারটা বলেন তো কি? ভালো বন্ধু। এবার একটু আপনারা নিজেরা একটু আলাপ করেন। এই যে এখানে যারা যারা বসছেন, ভালো বন্ধু কয়জনের আছে আসলে? সেদিন আল্লাহ ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন
মুজরিম অপরাধীরা চলে যাও, ভালো ভালো আমার গোলাম আমার বন্ধুদের সঙ্গে কথা হবে। সেদিন আমার আল্লাহ উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহারে মাওলায়ে আজিমের সালাম। তাকায় দেখবে মালিকের দেখা যায় না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? বান্দারা কান্না শুরু করবে, কদ গফারতা যুনুবানা, وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتتنا من النار। জাহান্নামের আগুন মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কত কত গুনাহ করেছি, একবারের জন্য লজ্জা দেন নাই, শরম দেন নাই। আল্লাহ গুনাহগুলাকে গোপন করে দিলেন, কাউরে দেখান নাই। কেমনে খুশি না হব মালিক? আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাপ, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? জান্নাতীরা বলবে, আল্লাহ কি চামো, সব তো দিছেন, আর কিছু লাগবে না, আল্লাহ সব পাইস। আল্লাহ বলবে, চাও, দিতে বড় ভালো লাগে। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা রে, আল্লাহর কাছে বলো কোন দিনের জন্য আল্লাহ যেন রাগ করে বের করে না দেন। সব জান্নাতীরা বলবে, ও আমাদের আল্লাহ, কোনদিন রাগ করে বের করে দিন না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, জান্নাতীরা উপরের দিকেই তাকায় আছে আল্লাহরে দেখার জন্য। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহর কথাগুলা শুনে পাগল হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হইব না কেমনে? এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, দিতে আমার বড় ভালো লাগে। চাওয়া মাত্র গোলামদেরকে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার নবী মুসা আলাইহিস সালাম বলবে, আসেন আমরা সবাই মিলে একটা বার আজকে আল্লাহরে বলবো, এক নজর হলেও আমাদের আল্লাহকে আমরা দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। পুরা জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। জীবনে নামাজ পড়েছি, সেজদায় গিয়েছি, আপনার কথা মনে করে কেঁদেছি।
ফাঁসির মঞ্চে গিয়েছি, জালেমের জুলুম সহ্য করেছি। কতভাবে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে মুসলমান। মা তেমন কোনো খাবার দিতে পারে না, ঘাস জাল দিয়ে মুসলমানের প্লেটে দিয়েছে। সাহারি করতে পারে নাই, ইফতারি করেছে ঘাস দিয়ে, পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর এই আদরের গোলামদেরকে সেদিন আল্লাহ বলবে, কি লাগবে বলো? সবাই বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে সব পেয়েছিলাম, আখিরাতে আপনি কত কি দিলেন, আর কিছু চাই না, এক নজর হলেও আপনারে দেখতে চাই। পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ পাক সেদিন পর্দা গুলা সরায় দিবেন। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানদুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, যাও সামনের দিকে, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, মৌতের পরে যদি আফসোস বাদ দিতে চান, 4 নম্বরের পরে 5ম নম্বর আফসোস হবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, যদি আল্লাহরে মানতাম, নবীজিরে মানতাম, আজকে আমার এই দিন দেখতে হতো না। এখনো তাকায় দেখে, অনেকে মনে করে নবীর চাইতে বড় তার নেতা, আল্লাহর চাইতে ক্ষমতাধর তার দল, তার ক্ষমতা। ঠিক কিনা? রাজনীতির আমরা বানায় নিছি সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি ইসলামের চাইতেও বড় ধর্মের নাম আমার রাজনীতি। এই জন্য রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে যাই। অনেকেই আমরা বলি, হুজুররা যা বলে বলো, ধর্ম যার যার, উৎসব সভা। এই কথাও বলছি না আমরা? সেই দিন আফসোস করে বলবে, আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না। এবার আল্লাহরে মেনে কয়জন আজকে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, যেহেতু আজকে জুমাবার গেছে, জুমার নামাজটা পড়ছেন, বাদ বাকি গুলা পড়ছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? কিয়ামতের আগে এমন হবে, মসজিদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। কি বলেন, আছে? শুধু তাই না, মুসলমান এমন হবে
হাত্তা ইয়াবুদাল্লাতু আল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। করেনি? 100% পূজার ভিতরে আপনি গেলে দেখবেন 60% মুসলমানের ছেলে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ডিজে গানের মধ্যে নাচতেছে। সব মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচে, ঠিক কিনা কর? নামাজ পড়ে এমন মানুষ 20%, তাও হবে না বাংলাদেশে। 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট হবে? আচ্ছা, আপনি 5% না বলে 20% কর, তাহলে এখনো বাকি আছে 80% লোক। এই জমিনে দিন কায়েম হবে আমরা তো বলি, কিন্তু আপনি চিন্তা করেন কেন বিরোধিতা? এই জন্য বিরোধিতা, যাদের নামাজ নাই তারাই আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? অনেকে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি এত আসতে না বাড়ি গিয়ে বলবেন, চিন্তা করছেন? যেই লোক বলতে পারে কোরআনে রাজনীতি নয়, আমি বলবো খোঁজ নিয়ে দেখেন আপনার ইমানেরও তলা নাই। ও কথাটা বলছি বলে কি আপনারা রাগ করছেন আমার উপরে? রাগ করলে করলেন। দুইজন একেবারে ইয়ং জেনারেশন, দুইজন উঠছে, বাদাম হাতে চলে যাচ্ছে মনে হয়। এদিকে আসেন, আসেন বাজার, দেখি কে আগে আসে। দুইজনের মধ্যে যে আগে আসবে ওর জন্য আগে দোয়া করবো। দেখি, মাশাআল্লাহ, একজন অলরেডি। আসেন। হে চিন্তা করেছে হুজুরে কি কইতেছে, আমি এখনো চিন্তা করে পাচ্ছি না। আফসোস করে বলবে আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না। কয়জন নবীর সুন্নত মানেন? আমাদের দেশে ফরজেরই খবর নাই, সুন্নত মানবেন কোন সময়? এবার আমি যদি ধরায় দেই, মোষ রাখছেন কার নিয়ম অনুযায়ী? বিরাট বিরাট মোষ। আগের দিনে দেখা যেত যারা বাজারে পাহারা দিত চকিদার ছিল, এরকম চকিদার আর নাইট গার্ড যারা, জিন যেন তাদেরকে দেখলে মনে করে আমারই ছোট ভাই হবে। এই জন্য তারা বিরাট বিরাট পাকানো মোষ রাখত। এখন দেখা যায় বুদ্ধিজীবী যারা, এরাও পাকানো বিরাট বিরাট মোষ রাখে। এই যে আপনি বড় বড় মোষ রাখলেন, নবীজি বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্না। যেই লোক বড় বড় মোষ রাখে, এই লোক সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। তো বুদ্ধিজীবী যারা দাবি করেন সোজা হন। এরপরে আপনি তাকায় দেখবেন ইয়ং জেনারেশন তামিল মুভি দেখে ওই তামিল নায়কদের মতো সুন্দর করে দাঁড়িয়ে রেখে দিস। আমি মনে করছি যে কিরে কিছু ফোলাবন্ধ মনে মাহফিল শুনে ভালো হয়ে গেছে, ইয়ং বয়সে এত সুন্দর দাড়ি। আমি প্রশংসাও করছি কয়েকজনের যে মাশাআল্লাহ বাজান তুমি দাড়িটা রাখছো সুন্দর হয়েছে, তবে মোষটা একটু ছোট করে রাখো। তো পরে আমার আরেক মুসল্লি বলতেছে হুজুর আপনি এখনো টের পান নাই। আমি বললাম কি টের পাই নাই? ও তো সুন্দর মাশাআল্লাহ সুন্দর মোষ রাখছে, দাড়িও রাখছে, তো মোষটা একটু ছোট করলেই হয়, আর দাড়িটা তো সুন্দরই রাখছে মাশাআল্লাহ। না হুজুর, এটা তামিল মুভির নায়কের স্টাইলের দাড়ি। আমার মাথায় তো মনে হয় আসমানটা ভেঙে পড়ল। আহারে মুসলমান, যেই নবী আমারে দেখে নাই, না দেখে সাহাবীদের সামনে বলে ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় ভাইগুলারে দেখতে। সাহাবীরা বলে ও নবী আমরা কি ভাই না? নবী বলেন না তোমরা ভাই নও, তোমরা আমার সাহাবী,
ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? এই আমরা। জোরে কোন কারা? শুধু তাই না আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে যারা বসলেন, নবীজি আমাদের জন্য দাঁড়ায় থাকবেন, কোনদিন দেখে নাই, চিনবে কেমনে? অন্যান্য নবীর উম্মতদেরকে আমার নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতের থেকে পার্থক্য করে কেমন করে চিনবে? এইভাবে চিনবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা জগজগ করবে। আল্লাহ নবী চিনি বলবে, আল্লাহ এটাই তো আমার সে হারানো উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয়জন লোক ভালো করে ওযু করে নামাজ পড়েন একটু হিসাব করে। এরপরে আমার ভাইরা, দাড়ি রাখলেন আপনি রবীন্দ্রনাথ স্টাইলে, দাড়ি রাখলেন তামিল মুভির নায়কের মতো, মোষ রাখলেন বুদ্ধিজীবীর মতো। নবীর আপনি মানলেন কোন কাজে? রাজনীতি করলেন মন গড়া। জোরে কোন কি গড়া? আরেকটা কথা কি বলবো? সময় শেষ হয়ে যাচ্ছে, বলবো? এ আর 15 মিনিটের মতো আপনাদেরকে একটু কষ্ট দিব। তো 1.5 ঘন্টা তো হয়েই গেছে, আপনারা আছেন কই? গড়ি কি দেখছেন আপনারা? গড়ি এখনো দেখেন নাই ভালো করে। তো এবার আমরা একটু শুনেন ইনশাল্লাহ, শুনে কিন্তু নামাজ পড়তে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? এবার চলেন পরেরটা যাওয়ার আগে একটু আপনাদেরকে বুঝাই। বলতেছিলাম কোন জায়গায় ছিলাম জানি? হ্যাঁ, 5 নাম্বারটা বলতে গিয়ে বলতেছিলাম যে একটা কথা মনে পড়ছে, বলি। বলবো? এই জমিনের বুকে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুমুন নাবুওয়া মা শাআল্লাহ আন তাকুন, নবুয়তের শাসন আসবে। আমরা নবুয়তের শাসন দেখি নাই। নবীজি তারপরে বললেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিন 30টা বছর পৃথিবী শাসন করবে। বড় কপাল পোড়া আমরা দেখি নাই। নবীজি তারপরে বললেন, সুম্মা মুলুকান আদা, জমিনের বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র পাই নাই। নবীজি এরপরে বললেন, সুম্মা তাকুনু মুলুকান জাবরিয়া, এই জমিনের বুকে স্বৈরা শাসকেরা আসবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, টেনে হিচড়ে স্বৈরা শাসকদেরকে আল্লাহ উঠা নিবে। এমন ভাবে টেনে উঠাবে, রান্না করা খাবার খেয়ে যেতে পারবে না। ঠিক কিনা কন? এটা মনে হয় আমরা চোখে দেখে ফেলছি। কথা কয় না? দেখছেন? যদি দেখে থাকেন, সতর্ক হয়ে 5ম নাম্বারের অপেক্ষা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, যদি আপনি 4টা দেখে থাকেন, 5ম নম্বরে খিলাফত আবার আসবে।
কোরআন সুন্নাহর ভিত্তি অনুযায়ী আল্লাহর জমিনে দ্বীনের পতাকা উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কর? সব জালেম মিলে যাবে, সবাই মিলে চেষ্টা করবে, কিন্তু দ্বীনের বিজয় জালেমরা মিলে আটকায় দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই 5টা শাসন এই পৃথিবীতে আসবে। আমরা মনে হয় পঞ্চমটার দ্বার প্রান্তে আছি। শুধু যদি একটু চেষ্টা করেন, আল্লাহ তার রসুলের আনুগত্য মেনে নেন, অবশ্যই জমিনে দিন কায়েম হয়ে যাবে। কোন জালেম আটকায় দিতে পারবে। অনেকে তো ইনশাআল্লাহটাও কইতে পারেন নাই, মানে মনে মনে চিন্তা করে রাখছেন হুজুর খামাখা ইনশাআল্লাহ বইলা মুখের জবানের একটু জড়তা করার দরকার কি, এখন আর ইনশাআল্লাহ করার দরকার নাই। তাও তো ইনশাআল্লাহ কয় না। আরে কয় না রে ইনশাআল্লাহ। হুজুর আমাকে কোনো লোকই নাই, পিঠে মাঝে মাঝে সালা বাঁধা লাগে, আপনি কিসের বলেন ইনশাআল্লাহ বলে লাভটা কি হবে? এই জমিনের ভিতরে মুসলমানদের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, ইমানি হিম্মত দিয়ে আসছে। জোরে করে আল্লাহু আকবার। ওই আর মুখের প্রান্তে জর্ডান আর সিরিয়ার মাঝখানে, ইয়ার মুখের প্রান্তে রোমক সম্রাটদের বিরুদ্ধে লড়াই হবে। মুসলমান মাত্র 36,000। জোরে কোন কয় হাজার? বিপরীতে তারা হচ্ছে 2,40,000। আপনি তো কিছু কইলেন না। কত বেশি? এই যে লোক, আপনার বাড়ি কোথায়? মাশাআল্লাহ, দেখছেন উনি ব্যবসায়ী মানুষ তো না? মাস্টার সাহেব, মাস্টার সাহেব হিসাবে কিন্তু করা। কইছে হুজুর কত বেশি? 2,04,000 তারা বেশি। তা আমাদের তো লোকই নেই। যখন পরিস্থিতি এমন, খালিদ বিন ওয়ালিদ ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। এই চিঠিটা যখন রোমক সম্রাট পাইছে, ওর পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সে ভয় পেয়ে গেছে, কারণ সে জানে মুসলমান যুদ্ধ করতে আসে না, মুসলমান আসে জিহাদ করার জন্য। মরে যাব, ময়দান ছেড়ে যাব না। সে বুঝছে মুসলমান আসলে বিজয় হবেই হবে, কারণ সে যুদ্ধ করতে আসবে না, জিহাদ করতে আসবে। জোরে করে আল্লাহু আকবার। চীনের কাছে সে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্যবাহিনী পাঠাও, মুসলমান তো আসতেছে। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে জানাইছে, খামাখা তুমি যুদ্ধ টুদ্ধ করতে যাও। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় সরে দাঁড়াও, পাহাড় সরে দাঁড়াতে বাধ্য হবে। চিন্তা করেন মুসলমান কি ছিলাম আমরা। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 সাহাবীকে, 1,000 সাহাবী এক একটা লাইনের ভিতরে দাঁড় করায় দিলেন। 36টা কাতার হলো। সংখ্যা এখন কম দেখা যায় না, বেশি। নবীজি মক্কা বিজয়ের দিন বললেন খালি টয়লেট বানাও, আর রান্না করার জন্য চুলা তৈরি করো। যখন চুলা টয়লেট পাইকারি দরে মুসলমানরা বানাইতেছে, কাফেররা উকি মেরে মেরে দেখে কয় আল্লাহু আকবার, এই যদি হয় খালি চুলা টয়লেটের অবস্থা, লোক সংখ্যা না জানি কয়জন। আল্লাহু আকবার জোরে কর। ইয়ারমুকের প্রান্তে
36টা কাতার হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 3টা গ্রুপ করে দিলেন। প্রথম আঘাত করবে যারা তাদের নাম